হযরত মুসা আলাইহিসসালাম একদিন আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ের দিকে রওনা হলেন। তুর পাহাড়ের উপরে স্বয়ং আল্লাহ তাআলা তার গায়েবী আওয়াজের মাধ্যমে মুসা আলাইহিসসালামের সাথে কথা শুরু করলো। মুসা আলাইহিসসালাম বললেন, হে আল্লাহ, আমি জানতে চাই জান্নাতে আমার সাথী কে হবে এবং জান্নাতে আমার সাথে থাকবে কে। তখন আল্লাহ তাআলা বললেন, হে মুসা, এই বনী ইসরাইলের মধ্যে একজন কসাই বসবাস করে, যে তোমার সাথে জান্নাতে যাবে এবং ওই কসাই তোমার সঙ্গেই থাকবে। তখন মুসা আলাইহিসসালাম বললেন, হে আল্লাহ, আমাকে আপনি একজন নবী বানিয়েছেন, আমার সঙ্গে নবী রাসূল আল্লাহওয়ালা বুজুর্গ দরবেশ জান্নাতের মধ্যে আমার সঙ্গী হবার কথা, কিন্তু কসাই কেন? হে মাবুদ, দয়া করে আপনি আমাকে সেই কসাইয়ের ঠিকানা বলুন, আমি যাতে দেখে আসতে পারি যে সে কি এমন আমল করে যে আমলের কারণে সে আমার সাথে জান্নাতে প্রবেশ করবে এবং আমার সঙ্গে জান্নাতের সঙ্গী হবে। তখন মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মুসা, আজকে তুমি বাড়ি ফিরে যাও, কিছুদিন পরে আমি তোমাকে ডেকে নেব এবং আমি তোমাকে সেই কসাইয়ের ঠিকানা বলে দেব। তখন মুসা আলাইহিসসালাম মহান আল্লাহ রাব্বুল আলামিনের এই কথা শোনার পরে বাড়ি ফিরে আসলেন। এইভাবে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গেল। অতঃপর একদিন হযরত মুসা আলাইহিসসালাম কোথাও সফর করার উদ্দেশ্যে রওনা দিল। যখন তিনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন তখন দেখলেন রাস্তার পাশে একজন মহিলা কান্নারত অবস্থায় দাঁড়িয়ে আছে। মহিলাটি হযরত মুসা আলাইহিসসালামকে দেখা মাত্রই তার কাছে আসলো এবং বলল, হে আল্লাহর নবী মুসা, আপনি কি এখন আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাচ্ছেন? যদি তুর পাহাড়ে যান তাহলে আপনি আল্লাহর সাথে আমার বিষয়ে অবশ্যই বলবেন। মহান আল্লাহ তাআলা কেন আমাকে কোনো সন্তান সন্ততি দান করেননি? আমার বিবাহের কয়েক বছর হয়ে গেল, তবু এখন পর্যন্ত আমি কোনো সন্তানের মা হতে পারিনি। আল্লাহ তাআলা কি আমাকে কখনো মা হওয়ার সৌভাগ্য দিবেন না? আমার কোন ভুলের কারণে আল্লাহ তাআলা আমার কোনো সন্তান সন্ততি দান করেন না? মুসা আলাইহিসসালাম বললেন, ঠিক আছে, অবশ্যই আমি জিজ্ঞাসা করব। অতঃপর মহিলাটি সেখান থেকে চলে গেল এবং মুসা আলাইহিসসালাম সেই মহিলাটির প্রশ্ন শুনে একটু অবাক হলেন। তাই তিনি আর অন্য কোথাও সফর করলেন না। অতঃপর তিনি আল্লাহর সাথে কথা বলার উদ্দেশ্যে তুর পাহাড়ের দিকে রওনা করলেন। তুর পাহাড়ের উপরে গিয়ে হযরত মুসা আলাইহিসসালাম আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করল, হে আল্লাহ, আমি আসার পথে একজন মহিলাকে কান্নারত অবস্থায় দেখলাম। তিনি আপনাকে প্রশ্ন করল, তার বিবাহের অনেক বছর হয়ে গেল, তবুও কেন তার কোনো সন্তান সন্ততি হয়নি? তখন মহান আল্লাহ রাব্বুল আলামিন এক গায়বী আওয়াজের মাধ্যমে বললেন, হে মুসা, তুমি তাকে বলে দিও সে মহিলার ভাগ্যে কোনো সন্তান সন্ততি দান করা হয়নি, তাই মহিলাটি বিয়ের এত বছর পরেও মা হতে পারেনি। সন্তান সন্ততি আল্লাহর পক্ষ থেকেই হয়, আল্লাহ যাকে দান করে সেই পেয়ে থাকে। অতঃপর হযরত মুসা আলাইহিসসালাম এই প্রশ্নের উত্তর শুনে বাড়ির দিকে রওনা হলো। বাড়ি আসার পথে হযরত মুসা আলাইহিসসালামের সেই মহিলাটির কথা মনে পড়ল, তাই বাড়িতে না গিয়ে সোজা মহিলাটির বাড়িতে গেল। তখন মহিলাটি হযরত মুসা আলাইহিসসালামকে দেখে বললেন, হে আল্লাহর নবী মুসা, আপনি কি আল্লাহর কাছ থেকে এই প্রশ্নের